দেখো, টি এস এলিয়টের দুইটা কবিতা পাবো। একটা হচ্ছে দ্য লাভ সং, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। হ্যাঁ, এইটা একটা, এটা পুরো কবিতার নাম কিন্তু। এই যে আমরা সাজেশন সিলেবাসে যে দেখতেছি, এই যে টি এস এলিয়টের দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, আরেকটা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। এই দুইটা কবিতার ভেতরে, এই লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক এই কবিতার ভেতরে, আহ, যে আলফ্রেড প্রুফক এই লোকটা একটা দুর্বল চেতা লোক। দুর্বল চেতা লোক, দুর্বল চেতা বলতে সে একটু রিজার্ভ বা একটু কন্ট্রোভার্ট টাইপের, সে মেয়েদের সাথে মিশতে পারে না। সে ভালোবাসতে চায় কাউকে, হ্যাঁ, কিন্তু মেয়েদের সাথে তো মিশতে হবে, কিন্তু সে মিশতে পারে না। আবার তার মনের ভেতরে ভালোবাসা আছে, সবই আছে। সে কাইন্ড অফ হেজিটেশন ফিল করে, যেটা মডার্ন মানুষের যে বৈশিষ্ট্য, সেরকম মডার্ন মানুষের বৈশিষ্ট্য কেমন কি, আমি আমি একটু বলি, অ্যাজ এ ছেলে মানুষ হিসেবে আমি এটা বলি। আমরা আমাদের সময়টা তো আমরা ফিল করেছি এরকমটা, যে হচ্ছে আমরা অনেক সময় এরকম হইতাম যে একটা মেয়েকে ভালো লাগে, কিন্তু দেখা যায় যে ওই মেয়েটার থেকে আবার দূরে দূরে থাকি। কেন? হীনমন্যতা কাজ করতো, যে মানে অনেকের ক্ষেত্রে এরকম হীনমন্যতা কাজ করে, যে ওই মেয়েটাকে সাথে কথা বলবো একটু শরম লাগে, একটু লজ্জা লাগে। এটা এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হয়তো বা ঘটে। তো আমি ছেলেদের পার্সপেক্টিভ থেকে বলতে চাই, যেহেতু এই কবিতাটাতে ছেলের সমস্যার কথা বলা হচ্ছে সেজন্য। আবার ওই মেয়েটার আড়ালে থেকে সে মানে এই ছেলেগুলো কি করে এরকম টাইপের, যে তারা ওই মেয়েটাকে দেখে, তারপরে ওই মেয়েটার বান্ধবীদের সাথে কথা বলতেছে ওই মেয়ের ব্যাপারে। আবার ওই মেয়েটার সামনাসামনি যখন হচ্ছে তখন হাত পা কাঁপাকাঁপি করতেছে, হাত হাত পা ঘেমে যাচ্ছে। হ্যাঁ, এরকম অবস্থা। তা অনেকটা সেরকমই আমাদের এই যে আলফ্রেড প্রুফকের ব্যাপার বেলায় ঘটবে এটা। আমরা আহ, যদি কবিতাটা পড়ো, বা আমি আমি যে লেকচার শিট দিলাম বা যা কিছু দিলাম ওইখানে যদি দেখো, তাহলে সব বুঝতে পারবা।